আমাদের প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার আম্মা রেহেম শরীফে থাকাকালীন ৮ মাসে ৮জন বিশেষ নবী রসুল এসে ওনারা সুসংবাদ দিয়ে গেছিলেন জানেন। হ্যাঁ, হজরত আমিনা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, কিতাবে রয়েছেন যে নবীজি তিনি রজব মাসের পহেলা রাত্রিতে আমিনা আলাইহিস সালাম ওনার রেহেম শরীফ আসেন, আর ১২ই রবিউল আউয়াল শরীফ দুনিয়ার জমিনে আসেন। এই ৮ মাস ১০ দিনে বিশেষ বিশেষ নবী রসুল এসে ওনারা সুসংবাদ দিয়েছেন। প্রথম মাসে এসেছিলেন রজব মাসে হজরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। তিনি এসে বলেছিলেন, হে আমিনা আলাইহিস সালাম, আপনি তো সমস্ত কায়নাতের শ্রেষ্ঠ মা, আপনি যিনাকে রেহেমে ধারণ করেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, ওনাকে জানাই আমি দুরুদ সালাম। এরপরে দ্বিতীয় মাসে এসেছিলেন হজরত শীস আলাইহিস সালাম। তিনি এসে বলেছিলেন, হে আমিনা আলাইহিস সালাম, আপনাকে জানাই সালাম, মুবারকবাদ, খুশি সংবাদ, আপনি যাকে রেহেম শরীফে ধারণ করেছেন তিনি হচ্ছেন শেষ নবী রসুল, আল্লাহ পাক ওনার হাবিব, ওনাকে জানাই সালাম। তো এইভাবে তৃতীয় মাসে হজরত ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ মাসে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, পঞ্চম মাসে হজরত ইউসুফ আলাইহিস সালাম, এবং ষষ্ঠ মাসে হজরত মুসা কালিমুল্লাহ ইসলাম, এবং অষ্টম মাসে হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। এভাবে ওনারা এসে আমিনা আলাইহিস সালাম ওনাকে সুসংবাদ দিয়ে গেছেন এবং নবীজির প্রতি দুরূদ সালাম জানিয়ে গেছে। দেখুন, নবী রসুল আলাইহিমুসসালাম ওনারাও সকলেই নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করেন এবং নবীজির আগমনে খুশি প্রকাশ করেন।